নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে রানী ভবানী তো গেছে ওই যাকে বন্দি করে রেখেছে, যে গোপনে ছবি এঁকেছিল যে লোকটি, তার মেয়ের, তাকে জিজ্ঞাসাবাদ করতে। সে তো সোজা মুখে উত্তর দিচ্ছে না, বলে ঠিক আছে উত্তর দেবে না তো। তখন দ্বাররক্ষীকে ডেকেছে, দ্বাররক্ষী তো ভয় দেখাচ্ছে, আর সেই ভয় পেয়ে সে বলছে বলছি বলছি আমাকে এক দাসী এখানে নিয়ে এসেছিল, তারপর তো যা করার আমি করেছি, কিন্তু আমি যে ছবিটা এঁকেছি, ছবিটা আঁকার পরে কিন্তু মানে আমি এটা জানি না যে সেই ছবি দিয়ে কি হবে না হবে, আমি সেসব কিছু জানি না। বলে ও আচ্ছা, তুমি সেই কাজটা করতে পারলে, গোপনে কারো ছবি আঁকতে পারলে, কিন্তু তুমি এটা বুঝতে পারলে না যে সেই ছবি এঁকে তুমি কারো ষড়যন্ত্রের শিকার হচ্ছ, বা এটা নিয়ে একটা ষড়যন্ত্র হতে পারে, এটা তুমি বুঝতে পারলে না। একদম বিশালভাবে কড়াভাবে বলছে ভবানী। বলো কে সে দাসী? বলে আমি নাম জানি না। বলে বাহ, নাম জানো না, তার হয়ে কাজ করতে শুরু করে দিলে। দ্বাররক্ষী আবার যখন দ্বাররক্ষী ওকে ভয় দেখাচ্ছে, তখন বলছে আমি ওকে চিনি চিনি, আমি ছবি এঁকে বুঝিয়ে দিতে পারবো। তখন ছবি এঁকে কিন্তু তার ছবিটা রানীকে দেখাচ্ছে। তো দাসীকে তো চিনতে পারছে না, বলছে কে এই দাসী? দ্বাররক্ষীকে বলছে তাড়াতাড়ি খোঁজ করুন যে কে এই দাসী, আর এই দ্বাররক্ষী সাজার ব্যবস্থা করা হোক, মানে ইয়ের আর কি, চিত্রকরের সাজার ব্যবস্থা করা হোক। তো চিত্রকর তো মাটিতে মানে পায়ে লুটিয়ে পড়েছে, রানী ভবানী আমাকে মাফ করে দিন, মাফ করে দিন আমাকে, রানীমা মাফ করে দিন। বলছে তুমি যে অন্যায় করেছো সেটা যথেষ্ট নিন্দনীয় এবং ঘৃণ্য, এটার জল কতদূর ঘোলা হয়েছে তুমি জানো? দ্বাররক্ষীকে বলছে খুব তাড়াতাড়ি সেই দাসীকে খুঁজে বের করতে, আর মানে সেই চিত্রকরের চোখ বেঁধে তাকে গভীর অরণ্যে ছেড়ে দিয়ে আসতে বলে। এই বলে রানীমা কিন্তু চলে যায়, আর ওদিকে দ্বাররক্ষী তো কাঁদতেই থাকে। এদিকে দেখা যাচ্ছে কুন্দবউ সেই দাসীকে, সেই দাসীর নাম হচ্ছে টগর, সেই দাসীকে এক পুটলি ভরা মোহর দিচ্ছে। সেই দাসী তো খুব খুশি হয়ে যায়, বলছে জীবনের চোখে দেখেছিস? বলে না দেখিনি। বলে নে, সবসময় সাথে সাথে থাকবি, তাহলে এরকম সবকিছু অনেক আরো পাবি, এরকম জিনিস, এরকম উপহার আরো পাবি। দাসী তো খুশি হয়ে যায়। ঠিক সেই সময় দাসী যখন যাচ্ছে, দেখা যাচ্ছে আরো অন্যান্য দাসীরা টগরকে খুঁজতে খুঁজতে চলে আসে। বলে তুই এখানে? তোকে সব জায়গায় খুঁজছে রানী। বলে কেন, আমি কি করেছি? বলে জানি না, তুই কিছু একটা নাকি করেছিস, রানীমা খুঁজছে। তো এবার টগরকে ধরে নিয়ে চলে যায় রানীর কাছে। রানী তো পরিষ্কার বলছে, মানে ভবানী, যে চুপচাপ বলো, ভালো করে জিজ্ঞাসা করছি, যে যদি নিজের ভালো চাও, যেটা আমি মানে প্রশ্ন করছি সেটার উত্তর আমাকে দাও, যে এই মহলে চিত্রকরকে তুমি নিয়ে এসেছিলে। বলে চিত্রকর মানে তোতলে তোতলে কথা বলছে, না তো, আমি আমি কেন আনতে যাব চিত্রকরকে? তাই বলছে। বলে ঠিক আছে, সোজা মুখে শুনবে না তো। একটা তরোয়ালের ঘা বসাতে গেছে, অমনি সবটা সত্যি কথা বলে দিয়েছে, যে কুন্দবউ ওকে চিত্রকরকে আনার জন্য বলেছিল। আর কুন্দবউয়ের নাম শুনে তো আগুনে জ্বলে পুড়ে একেবারে মানে প্রচন্ড রেগে গিয়ে রানী একদম সোজা কুন্দবউয়ের ঘরে। তো ওরা কিন্তু আলোচনা করছে, এখনো টগর আসছে না কেন, কেন ডেকে নিয়ে গেল, কোনো খবরই পাচ্ছি না। ফুল্লরা বলছে ও চিন্তা করো না তো, কিচ্ছু হবে না, ও কত রকমের কত কি থাকে, এই জন্য ডেকে নিয়ে গেছে হয়তো। তখন ভবানী চলে এসেছে, যে লজ্জা করে না যে এরকম কাজকর্ম করতে। বলছে তোমাদেরকে তো এবার ভয় পেতেই হবে, না হলে এই তারোয়ালের কোপ মেরে কি করে ভয় পাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ফুল্লরা তো সেই চোখ তুলে কথা বলছে, যে বাবা, তলোয়ার হাতে নিয়ে একদম রণচণ্ডী হয়ে তুমি ঘরের মধ্যে চলে এসেছো। তখন ভবানী বলছে চোখ নামিয়ে কথা বলো, ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো, চোখ নামিয়ে। ভয়ে তখন চোখ নামিয়ে দেয় দুজনেই। ভবানী বলছে কুন্দকে এবার, যে কি ভেবেছো যে ওই বাচ্চা মেয়েটাকে রক্ষা করার কেউ নেই? ওই ছোট্ট বাচ্চা মেয়েটার উপরে তুমি বিপদ ডেকে আনছো, একটা চিত্রকরকে ডেকেছো, তুমি চিত্রকরকে ডেকে তুমি ওর ছবি আঁকিয়েছো। বলে কি চিত্রকর? আমি আমি কেন চিত্রকরকে ডাকবো, কি প্রমাণ আছে? এরম ভাবে বলছে। তখন বলছে প্রমাণ ওই টগর দাসীকে দিয়ে চিত্রকরকে আনিয়েছিলে, টগর দাসী সব সত্যি কথা বলে দিয়েছে যে কুন্দবউ করিয়েছে। তখন তোরা ভয় পেয়ে যায়। তখন বলছে যে কে কে টগর দাসী? আমি তো চিনি না কাউকে। কুন্দবউ বলছে, বলছে চেনো না, এক কোপ বসাবো। তখন ভয় পেয়ে লুকিয়ে গেছে ইয়ের পেছনে, ফুল্লরার পেছনে। বলছে যে তোমার ব্যবস্থা আমি আলাদা করে করছি, কুন্দবউকে বলছে। লজ্জা করে না? এই জন্য তোমার বরকে আমি নির্বাসন থেকে ফিরিয়ে এনেছিলাম। আমাদের ইয়েতে আছো এখানে, আর আমাদেরই বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কুন্দকে বলছে। ফুল্লরা তো বলছে কোন দাসী কি বললো না বললো তার কথা শুনে তুমি চলে এসেছো? তুমি না রাজরানী, তুমি এইভাবে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো নে। তখন ভবানী বলছে আমি কি পারি আর কি পারি না সেটা এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। কুন্দকে বলছে আমি কিন্তু এই মহলে সবার সাথে কথা বলা পছন্দ করি না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি, সোজা সোজা উত্তর দাও। বলছে উত্তর দাও? তুমি কি মনে করেছো আমি জানি না যে তুমি চিত্রকরের ওই কাছ থেকে সেই চিত্র এঁকে সেটা তুমি তোমার স্বামী মানে প্রসাদ ঠাকুর বউকে তুলে দিয়েছো, আর সে গিয়ে দিয়েছে নবাবের হাতে, কিছু জানি না ভাবছো? বলছে যে সেই নবাব আমার বাচ্চা মেয়েটার প্রতি, ছি, এইভাবে বলছে। প্রচন্ড রেগে গেছে ভবানী। কুন্দরা তো ভয় পেয়ে গেছে একেবারে, যে জেনে ফেলেছে ভবানী। পেশাদ ঠাকুর ওর খুড়ো, তুমি ওর খুড়িমা কুন্দ, তুমি তো একজন নারী। তখন বলছে কি বলছেন, আমি তো কিছু বুঝতেই পারছি না। তখন ভবানী বলছে বুঝতে পারছো না, আমি বোঝাচ্ছি সব।
আমার মেয়ের ক্ষতি করার ভুল করবে না। আমার মেয়েকে রক্ষা করার জন্য আমি আছি। আমার মেয়ে শুধু একজন রাজকুমারী নয়, সে রাজরাজেশ্বরী রানী ভবানীর মেয়ে, মহারাজ রামকান্ত মৈত্রের শেষ চিহ্ন। বলছে তাকে সর্বদা রক্ষা করে যাব আমি। তাকে বিপদে আনার ভুল যখন তুমি করেছো কুন্দ, তার উচিত শাস্তি তোমায় আমি দেবই। যে দেবই বলে একদম তলোয়ার নিয়ে তাদের গলা কাটতে যাবে, মানে একদম এতটাই রেগে গেছে। তখন তার শাশুড়ি মানে কান্তর মা, ইন্দু বৌঠান সবাই চলে আসে, তাকে বাধা দেয়। ছেড়ে দে বউ, ছেড়ে দে, ছেড়ে দে, তাই বলছে। কান্তর মা বলছে ভবানী মা হাত সরাও। তারাও তখন সেখানে চলে আসে। ফুল্লরা নাটক শুরু করেছে। কান্তর মাকে দেখে বলছে, দেখছো তো, দেখো আমাদের চাপে রাখতে চেয়েছিলে না, চাপেই রেখেছে। কুন্দ বউ তো বলছে আমাদের খুন করতে চাই, খুন। তখন ভবানী বলছে হ্যাঁ চাই তো, চাই তো, এই রক্তবীজদেরকে ঝেড়ে উপড়ে ফেলতে চাই আমি, খুন করতে চাই তো। এই বলে তলোয়ার নিয়ে তেড়ে আসছে। ইন্দু বউ তাকে আটকে রেখেছে, মানে যেতে দিচ্ছে না, কারণ ভবানী প্রচন্ড রেগে আছে তো। ভবানী বলছে পরিবারের গুরুত্ব বোঝো তোমরা, পরিবার কি হয় জানো, পরিবারের দাম দিতে শিখেছো কোনোদিনও? ছাড়বো না এদেরকে, আমি ছাড়বো না। এবারে তরোয়াল নিয়ে আবার এগিয়ে যাচ্ছে। ইন্দু বউ বলছে ঠান্ডা হও বোন, ঠান্ডা হও। ইন্দু বউ বলছে কি হয়েছে, কি হয়েছে বলো, কি হয়েছে? তখন কান্তর মা বলছে সে যাই হয়ে থাকুক, বিচার সভায় এর সিদ্ধান্ত নেওয়া হবে। কুন্দ বউ তো একদম ভয় পেয়ে গেছে। তো কান্তর মা বলছে রাগের মাথায় এমন কিছু করে বসো না, যা বিচার হবে বিচার সভায় হবে। আর এদিকে তারা তার গেছো বাবার কাছে প্রার্থনা করছে, মাকে ঠান্ডা করে দাও, ঠান্ডা করে দাও। তখন মা বলে ছুটে আসে, মাকে বলছে মা তুমি শান্ত হও মা, তুমি আমাকে রক্ষা করে এনেছো তো, তোমার মতো মা যার কাছে আছে তার চিন্তা কিসের? ভবানী বলছে আমি সর্বদা তোমার পাশে আছি, তারা সর্বদা তোমায় রক্ষা করব, তুমি কাউকে ভয় পাবে না। হিন্দু বউ তখন ভবানীকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায়। এবার কান্তর মা বলছে ফুল্লরাকে, কবে থামতে শিখবি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। আর কুন্দ বউয়ের কাছে এসে বলছে কুন্দ তো বয়সে ছোট, ওকে ভালো শিক্ষা দে। দেখতে তো পেয়েছিলি আজকে বৌরানী নিজের হাতে তলোয়ার তুলে নিয়েছিল। আমি কিন্তু আমার বৌরানীকে চিনি, তোরা নিজেকে শুধরে নে, নাহলে এবার যদি সে তলোয়ার চালিয়ে দেয় তাহলে কিন্তু আমি তাকে বাধা দিতে পারবো না। এই বলে কান্তর মা চলে যান। এবার তো কুন্দ বউকে ফুল্লরা বলছে তোর সাহসখানা দেখলাম, তলোয়ারের ভয় পেয়ে আমার পেছনে এসে লুকোলি। তখন বলছে আমিও কুন্দ বউ, আসতে দাও আমার স্বামীরে, আমি সব জানাবো তাকে, তারপর সে যা ব্যবস্থা নেওয়ার নেবে। আর ফুল্লরা বলছে যুদ্ধ তো এবার একটা লাগবেই, হোক যুদ্ধ হোক, তার তো খুব মজা। তো ইন্দু বউ এবার এক জায়গায় নিয়ে এসছে আর বলছে কি হয়েছে, বলে আমি ওদের বিচার করেই ছাড়বো, ওদের শেষ করেই ছাড়বো। বলছে ঠান্ডাও ঠান্ডাও, বল তো কি হয়েছে, বল কি হয়েছে। বলে ওরা কি মনে করেছে মহারাজ নেই বলে কি আমার মেয়েকে রক্ষা করার কেউ নেই, আমি আছি, আমি আছি, জানো ওরা কি করেছে। তখন সবটা খুলে বলে। এটা শুনে তখন ইন্দুবু অবাক হয়ে যায় আর বলছে হায় রে, ইতিহাসের পাতা উল্টায়, সময় বদলায়, এই মানুষগুলো বদলায় না, ছি ছি ছি, এরা তো পাপ করছে পাপ, এই মানুষগুলো কোনোদিনও শুধরাবে না, এদেরকে মহলে নিয়ে আনা হলো, থাকতে দেয়া হলো, তাও এরা এরকম করছে। তখন ভবানী বলছে আমার মহারাজের শেষ চিহ্ন আমার মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা, ওর উপরে অত্যাচার আমি কি করে মেনে নিই। হ্যাঁ, মা হিসেবে হয়তো আমি ওকে সময় দিতে পারিনি, কিন্তু গর্ভে থাকা সময় থেকে আমি ওকে রক্ষা করে গেছি, ওকে বনে বাজারে তো ছেড়ে দিইনি, তোমাদের কাছে রেখে গেছি, আমার সব থেকে বিশ্বস্ত মানুষের কাছে রেখে গেছি। আমার স্বামীর শেষ চিহ্ন, আমার ভালোবাসার, আমার 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 কাছে যে ও কি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, তোমরা তো সবাই জানো। আমি কি করে ওর এই অপমান, ওর এই অত্যাচার ওর উপরে সহ্য করে নিই বলো তো। যারা এরকম এই অত্যাচার করবে আমার মেয়ের উপরে, এই অনাচার করে যাবে, তাদের উপরে আমার মণিহারের কোপ বসাতে আমি দ্বিতীয়বার ভাববো না, আমার হাতও কাঁপবে না। বলছে আমার হাত এক ফোঁটাও কাঁপবে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।